শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোমান বিজয় আছে আপনাদের সাথে। ভিউয়ার্স, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান, যেটা ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট যারা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সিডি বা ইউনিট এক্সাম দিয়ে থাকেন বা অনেক আদার্স যে গুচ্ছ এক্সামগুলো আছে সেগুলো দিয়ে থাকেন, তারা কিন্তু অনেক ঝামেলায় পড়ে যান, বিশেষ করে সাধারণ জ্ঞান প্রিপারেশন নিয়ে, শেষ মুহূর্তের প্রিপারেশন নিয়ে। সো আপনাদের জন্য আমরা আজকে 4টি মেইন ফোকাস পয়েন্ট নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, যেন কোনো পয়েন্টস মিস না যায়, আর আমাদের সাথেই থাকুন। আপনারা যেখানে এক্সাম দেন না কেন অ্যাডমিশন টেস্টে, জিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি লেসন। জিকের কারণে আপনাদের অনেকের স্কোর অনেক ইনক্রিজ হচ্ছে, বিশেষ করে ঢাকার সিডি বা ইউনিটে। আর বিশেষ করে যারা চারুকলা এক্সাম দেবেন তাদের তো কোনো কথাই নাই। পরীক্ষার প্রিপারেশনের আগে যেটা করা উচিত, আপনাকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে একটা রুটিন ওয়াইজ আর ডেইলি বেসিসে টাইম মেনটেন করে আসলে পড়াশোনা করা, আর প্রত্যেকটা জিনিসের একটা শর্ট নোট রাখা, বিশেষ করে যেটা আপনারা বেশি করে ভুলে যান। সো সাধারণ জ্ঞান বা জিকে প্রিপারেশনের প্রথম যে স্টেপটি বা পয়েন্ট আছে, যার মাধ্যমে আপনি প্রিপারেশন নিলে খুব ভালো করতে পারেন, রিভাইজ সেশন করা। আপনি দেখা যাচ্ছে একসাথে অনেক কিছু পড়তেছেন বাট আপনার মনে থাকতেছে না, কিন্তু আপনি যদি রিভিশন বা রিভার্স ওয়েতে পড়াশোনা করেন, এই পয়েন্টটা যদি আপনি ফোকাস করেন, তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন। এটা কিভাবে কাজ করে? সাপোজ এমসিকিউ কোর্স লঞ্চ করেছে, আপনারা চাইলে এই কোর্সটি এনরোল করতে পারেন। আমাদের কোর্সটা হচ্ছে মোট 2 মডিউলে, একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে জেনারেল মডিউল বা বেসিক মডিউল। আমরা যাবতীয় যে বিষয়গুলো আলোচনা করলাম, এর থেকে আরো ভালো অ্যাডভান্স প্র্যাকটিস আপনারা করতে পারছেন। আপনারা সেই সাথে পাচ্ছেন এর ভিতরে এমসিকিউ মডেল টেস্ট। তো কি দেরি কেন ভিউয়ার্স, আপনারা এখনই লগ ইন করুন। যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, বিশেষ করে ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে আগামী এপ্রিল মাসে এক্সাম দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই দারুণ একটা ইফেক্ট করতে পারবে। এটা কিভাবে কাজ করে? সাপোজ আপনি আজকে একটা 2 ঘন্টা টাইম ফিক্স করে একটা পড়াশোনা করতেছেন, সাধারণ জ্ঞান রিলেটেড যে কোনো টপিক। আপনি আগামীকালকে আবার একই টাইমে যখন ওই টপিকে পড়াশোনা করবেন, আপনি ট্রাই করবেন যে ওই টাইমে অন্তত কিছু সময় 15 মিনিট বা 10 মিনিট আগের দিনে যে পড়াটা আছে সেটাকে রিপিটেশন করা, রিভাইজ দেওয়া। এভাবে আপনি একটার পর আরেকটা ডেতে রিপিটেশন করবেন আপনার পড়াশোনাগুলো। আর হ্যাঁ, যখন আপনি সপ্তাহে শুক্রবার বা বৃহস্পতিবারের মাথায় চলে আসবেন, দেন টোটাল 5 বা 6 দিনের এক সপ্তাহের যে পড়াশোনাটা আছে তার একটা ওভারঅল রিভিশন দিবেন, যেন আপনার বিষয়টাকে মাথায় রাখতে পারেন। সেকেন্ডলি যে বিষয়টি হলো সিকোয়েন্স মেনটেন করে আসলে পড়াশোনা করা। সো এটা আসলে কিভাবে কাজ করে? সাপোজ মনে করেন যে কোনো ইন্টারন্যাশনাল পার্সোনালিটি আছে বা কোনো বিশেষ কোনো ব্যক্তিত্ব আছে যার সম্পর্কে আপনি পড়তে চান বা জানতে চান। যদি আমি ইউনিট বা চারুকলার উদাহরণ দিই, সাপোজ জয়নুল আবেদিন হতে পারে, এস এম সুলতান হতে পারে, তাদের কিন্তু অনেক রিলেটেড বিষয় থাকে সাধারণত। সো এই বিষয়গুলো আপনি কিভাবে মাথায় রাখবেন? খুব সহজে আপনি যদি কোনো ফ্লো চার্ট তৈরি করেন, কোনো টেবিল তৈরি করেন বা কোনো বিশেষ ছক তৈরি করেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন। সাপোজ প্রত্যেকটা শিল্পীর শিল্পকর্ম, জন্মসাল, ঋতুসাল, কাজের বৈশিষ্ট্য, কোন কাজের মানেটা কি, এইভাবে কোন কাজ কোথায় রয়েছে, এমন 5টা যদি বিষয় আপনি ছকে সাজিয়ে আপনার বাসা যদি কোনো ওয়ালে বা পড়ার টেবিলের সামনে যদি রাখেন, আপনি কিন্তু খুব ভালোভাবে বিষয়গুলো অবজার্ভ করতে পারবেন। আপনি যদি ডেইলি অন্তত একবার করে বিষয়গুলো দেখেন, আপনার কিন্তু মাথায় গেঁথে যাবে। সো কনফিউশন যখন পরীক্ষার সময় হয়ে থাকে অ্যান্সার করার ক্ষেত্রে, সেইটা কিন্তু আর থাকতেছে না। সো থার্ড যে বিষয়টি হলো কুইজ ফলো করা। সো এটা আসলে কিভাবে কাজ করে? সবার আগে সাপোজ আপনি কোনো বই কিনলেন যে যার ভেতর অনেক মডেল টেস্ট আছে, চারুকলা রিলেটেড বা বিভিন্ন টাইপের সাধারণ জ্ঞান জিকে রিলেটেড, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সি বা ডি ইউনিটে আপনারা যারা এক্সাম দেন তাদের যে এক্সাম রিলেটেড যে এমসিকিউ মডেল টেস্ট থাকে, এটা সম্পূর্ণ আপনি আপনার নিজের প্রিপারেশনের জন্য রাখবেন। আপনি যখন ফ্রি পাচ্ছেন সারাদিনে, সাপোজ ডেলি আপনি আধা ঘন্টা করে সময় ফিক্স করলেন, সেই টাইমে আপনি ওই এমসিকিউগুলো সলভ করলেন। এটা সলভ করলে কি হবে? আপনি 2 ভাবে লাভবান হবেন। প্রথমটি হচ্ছে আপনি আপনার ল্যাকিংসে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি খুঁজে পাচ্ছেন যে হ্যাঁ, আমার এই জায়গাটা গ্যাপ হচ্ছে, এই জায়গাটা আমি ভালো পারছি না। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আপনি পড়াশোনা অতিরিক্ত করার পরেও যে বিষয়গুলো রেগুলার মাথায় নিতে পারতেছেন না, সেই বিষয়টা আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন। সো এই 2টা জায়গায় যখন আপনি সলভ করবেন, আপনি দেখবেন যে আপনার ওভারঅল যে বিষয়গুলো আপনি পারতেছেন তার সাথে এটা ব্লেন্ডিং হচ্ছে, আর আপনি খুব ভালো একটা পারফরমেন্স করতে পারতেছেন। সেভাবে যখন আপনি রেগুলার বেসিসে কোশ্চেন ব্যাংক সলভ করবেন, আপনার কিন্তু একটা নলেজ গ্যাদার হলো যে কেমন টাইপের কোশ্চেন বেশি থাকে বা কেমন টাইপের কোশ্চেন আমার গ্যাপ আছে, সমস্যা আছে, সেগুলোই আপনি টেবিল ছক করে ফ্লোচার্ট করে যদি আপনি সাজিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেন, খুব ভালোভাবে জিনিসটা কাজে দেবে। এবার ফোর্থ যে বিষয়টি হলো কনসিস্টেন্সি মেনটেন করা প্রত্যেকটা প্র্যাকটিসে। সাপোজ আপনি কোনো জিকে প্র্যাকটিস করছেন, আপনাকে ডেইলি অন্তত একটা ফিক্সড টাইম করে নেওয়া লাগবে। প্রত্যেক দিন আপনি ওই সময়টা একদম নামাজের মতো ওয়াক্ত করে করে প্র্যাকটিস করবেন। এটা একদম 100 to 100%। সাপোজ আপনি ডেইলি 2 ঘন্টা করে টাইম ফিক্স করলেন, ওই টাইমে আপনি প্র্যাকটিস করবেন।
এইরকম ডেলি বেসিসে যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন আপনার চর্চাটা রেগুলার থাকতেছে। সো এই কনসিস্টেন্সি মেনটেনের ফলে কিন্তু আপনার ড্রয়িং যে প্র্যাকটিসটা আছে তার সাথে সাথে আপনার যেই জিকের যে লেসনের যে প্র্যাকটিসটা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এর ফলে কি হবে, আপনি জিনিসটা রেপিটেশন করছেন, আপনার মনে থাকতেছে। প্র্যাকটিস সেশনে যখন আপনি দেখতেছেন যে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট বা বারবার এমন টাইপের টপিক দিয়েই বেশি আসতেছে, সাপোজ কোনো শিল্পীর শিল্পকর্ম বা কোনো শিল্পীর কোনো কাজের বা কোনো ভাস্কর্যের কেন করা হয়েছে বা তার পিছনে কনসেপ্টটা কি, সাপোজ মনে করেন এমন টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর রিপিটেড আসে। সো এমন টাইপের কোশ্চেনগুলো আপনি শর্টকাটে নোট ডাউন করে নিলেন। রাজশাহী, ঢাকা, খুলনা বা বিভিন্ন জায়গায় যে স্কাল্পচারগুলো আছে, সিগনিফিকেন্ট যে স্কাল্পচারগুলো, তার কাজের শিল্পকর্মের মানেটা কি ছিল, এটা আপনি শর্ট ডাউন ডায়েরিতে করে নিলেন, আপনি ডেলি অন্তত দেখলেন। যখনই আপনি দেখবেন শুরু করবেন এভাবে প্র্যাকটিস করা, আপনি কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারবেন। এটা আমাদের পর্যায়ে কিন্তু আমি একটা ভালো ফলাফল পাই, কারণ আপনি ভালোভাবেই জানেন যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা যে এমসিকিউটা হচ্ছে সেখানে এমসিকিউ প্লাস ড্রয়িং। সেই এমসিকিউতে আপনি যদি পাস না করেন আপনার কিন্তু ড্রয়িং মূল্যায়ন করা হবে না। আর এই জন্য আমরা কিন্তু আমাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও সম্পর্কে কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। বেল বাটনটি চাপিয়ে দিন যেন লাইভ আপডেট পেতে পারেন। আর ডেলি লাইভ যে আমাদের আর্ট আছে তাকে স্ট্রিম করার জন্য অবশ্যই আমাদের সাথে চ্যানেলের সাথে থাকুন যেন আমরা আপনাদের আপডেট জানতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করেন, যে আপনাদের অ্যাক্টিভিটিস জানান, যে আপনারা কিভাবে প্র্যাকটিস করছেন বা আপনারা কি কি মেন্টরের থ্রুতে কেমন কি আপনাদের আউটপুট আসতেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা পুরো ফ্রি, আপনারা কিন্তু এই প্র্যাকটিস সেশনে আমাদের সাথে জয়েন করতে পারেন। সো ভিউয়ার্স, দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।